শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীর লীলাচলে অবস্থান করছিলেন, তখন তার হৃদয় সদা ভরে থাকত ব্রজধামের প্রেম স্মরণে। তিনি ছিলেন রাধার ভাব ও প্রেম মাধুর্যে পরিপূর্ণ। দিন রাত তিনি রাধাকৃষ্ণের বিচ্ছেদের ব্যথায় আকুল হয়ে পড়তেন। এক সন্ধ্যায় মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে ধ্যানস্থ অবস্থায় কেঁদে উঠলেন। হে নীলাচলের রাজা, হে জগন্নাথ, তুমি তো স্বয়ং কৃষ্ণ। তুমি কি আমার হৃদয়ের যন্ত্রণাটি রাধার কাছে পৌঁছে দিতে পারো না? আমি রাধাকে ভীষণ স্মরণ করছি। তুমি কি আমার দূত হয়ে যেতে পারো ব্রজে? মহাপ্রভুর এই প্রেমময় কাতরতা দেখে সকল ভক্ত হতবাক। পরদিন ভোরে মন্দিরের প্রধান সেবায়েত থমকে উঠলেন। জগন্নাথ দেবের বিগ্রহ নেই। মন্দির ছিল তালাবদ্ধ, রক্ষীরা পাহারায় ছিল, কিন্তু তবুও প্রভুর বিগ্রহ হঠাৎ অদৃশ্য। রাজা প্রাতঃকালেই খবর পেয়ে উপস্থিত হলেন। মন্দির খোলা হলো, আর তখনই দেখা গেল বিগ্রহ ফিরে এসেছে, কিন্তু কিছু অদ্ভুত লক্ষণ। জগন্নাথের চরণে ধুলি লেগে আছে, যেন তিনি অনেক পথ হেঁটে এসেছেন। বিগ্রহে ঘামের মতো তেলতেলে ভাব, যেন ক্লান্ত শরীর। মন্দির জুড়ে এক অদ্ভুত মধুর সুবাস, যা সাধারণ ভোগ সুবাস নয়, বরং ব্রজের ফুলের ঘ্রাণ। অনেকে সেই দিন জগন্নাথের চরণে রাধার নাম লেখা পদচিহ্ন দেখতে পেয়েছিলেন। সে রাতে একাধিক ভক্ত, সেবায়েত ও এমনকি রাজা স্বপ্নে জগন্নাথ দেবের দর্শন পেলেন। প্রভু বললেন, আমি মহাপ্রভুর আকুল ডাকে সাড়া দিয়ে গোপনে ব্রজে গিয়েছিলাম। আমি রাধার কাছে তাঁর বার্তা পৌঁছে দিয়েছি। ভক্ত যদি প্রেম ভরে ডাকেন, আমি তার দূত হয়ে যেতেও কুণ্ঠা বোধ করি না।